ক্লাস 10 দশম শ্রেণী। আমরা হায়ার ম্যাথ ক্লাস নিতেছিলাম। 11.1 থেকে 4 পর্যন্ত মোটামুটি সবগুলো অধ্যায়েরই ক্লাস হয়ে গেছে। তোমাদের কারো 11.4-এ একটু বেসিক ক্লাসে প্রবলেম আছে। 11.4-এ ওই বেসিক ক্লাসটা খেয়াল করো। আজকে 11.4-এর বেসিক ক্লাস এর আগেও নিছি, কোথাও ফাঁকে ফাঁকে নেওয়া হয়েছে, হয়তো সেখানে মনোযোগ তোমরা কম দিছো, যে কারণে আবার নিতে হচ্ছে। ঢাল কোনো একটি সরলরেখা যাওয়ার সময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, উক্ত কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই রেখার ঢাল বলে। খেয়াল করো বিষয়টা। অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, অক্ষ দুইটাই। এক্স ড্যাশ অক্ষ, ওয়াই ড্যাশ অক্ষ এরকম নাই, দুইটাই অক্ষ। একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক, ওয়াই অক্ষের ধনাত্মক এরকম না। এটা হলো ওয়াই ড্যাশ, এটা হলো এক্স ড্যাশ। আমরা জানি ভুজ কুটি নেগেটিভ হলে, ভুজ বা কুটি যদি কোনোটা নেগেটিভ হয় তাহলে তারা যাবে এক্স ড্যাশের দিকে বা ওয়াই ড্যাশের দিকে। আর আমরা যে বলি এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে বলতে মানে আমরা তো জানি ধনাত্মক কোনটা, যে কোনটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে এইভাবে, এটাই তো ধনাত্মক কোণ। অর্থাৎ সকল ত্রিকোণমিতিক কোণের ও এক্স রেখাটা আদি রেখা, ও এক্স রেখাটা কি আদি রেখা। এখান থেকে যাত্রা শুরু করবে। ধনাত্মক হলে এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, ঋণাত্মক হলে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কি দিকে। এটা হলো ধনাত্মক কোণ, এটা ঋণাত্মক কোণ। আমরা যে বলি ঘড়ির কাঁটা কোনো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এর মানে হলো বিষয়টা এরকম। এই যে এদিক দিয়ে একটা রেখা গেল, এই যে এখান থেকে এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকে। আবার এই যে এইখানে কোণ তৈরি করলো, এই টোটালটাই কিন্তু এক্স অক্ষ, এই টোটালটাই কি এক্স অক্ষ। এইখানে যে এসে পড়ছে এটা তুমি ঋণাত্মক বুঝবা না। কোনটা এখানে এসে পড়ছে এটা ঋণাত্মক বুঝবা না। এই যে এখান থেকে এইভাবে যাও, এটা যদি থিটা হয় তাহলে তার ঢাল টেন থিটা, এটা যদি থিটা হয় তাহলে তার ঢাল টেন থিটা। এটা যে এই ড্যাশের দিকে আইসা পড়ছে এতে সমস্যা নাই। ধনাত্মক বলতে এখান থেকে এইভাবে যাত্রা শুরু হবে, এখান থেকে এই বাম দিকে যাত্রা শুরু হবে। যেমন তুমি এইভাবে নিতে পারবে না, মনে করো এইভাবে আসলো, এইভাবে এটা নিতে পারবে না। তুমি আরেকটা কোণ এরকম আসলো, তুমি এইভাবে নিতে পারবে না। এই দুইটা কোণের জন্য ঢালের সংজ্ঞা না, সংজ্ঞাটা হলো এই কোণটা, এই কোণটা মানে ও এক্স রেখা থেকে বাম দিকে হাঁটতে হবে এইভাবে, এখান থেকে এইভাবে হাঁটতে হবে। এটা তো এই দিকে, এটা তো এখান থেকে এইভাবে, এখান থেকে এই দুইটা হবে না। এই আমরা শিখলাম ঢাল। আমরা শিখলাম কি ঢাল। ঢাল বের করার তিনটা সিস্টেম। কয়টা সিস্টেম? তিনটা সিস্টেম। একটা হলো যদি থিটা কোণ তৈরি করে তাহলে ঢাল হইব টেন থিটা। থিটা কোণ যদি তৈরি করে তাহলে ঢাল হবে টেন থিটা। ঢাল কী হবে? টেন থিটা। আর যদি 30 কোণ তৈরি করে ঢাল হবে টেন 30। এক্স অক্ষের ধনাত্মক দিকটা আমরা বুঝলাম, এক্স অক্ষের কি ধনাত্মক দিকটা আমরা বুঝলাম। এখন আবার দুই বিন্দুগামী রেখার ঢাল মনে করো আছে 2, 3, 6, 7, এই দুইটা বিন্দু, একটা এ আর একটা বি। তাহলে এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। কুটি কত? 7-3/6-2 = 4/4 = 1। আবার আরেকটা শিখছি y = mx + c, y = mx + c এরকম আকারের কোনো সমীকরণ থাকলে ওয়াইটা ফ্রি থাকতে হবে, ওয়াইটা কি ফ্রি থাকতে হবে। এখানে এমটাকে বলে ঢাল, এমটাকে কি বলে ঢাল, সিটাকে বলে
ওয়াই অক্ষের ছেদিতাংশ, ওয়াই অক্ষের কি ছেদিতাংশ। তাহলে ঢাল বের করার তিনটা সিস্টেম। যদি থিটা কোণ তৈরি করে ঢাল হবে ট্যান থিটা, মানে ওই কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্ট, মানে যত কোণ তৈরি করবে ওই কোণের ট্যান মান নিলে যে যা পাওয়া যাবে সেটাই ওই রেখার ঢাল। দুই বিন্দুগামী রেখার ঢাল কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আরেকটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এরূপ আকারের কোনো সমীকরণ থাকলে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এরূপ আকারের সমীকরণ থাকলে এখানে ওয়াইকে বলে ঢাল, সিকে বলে ওয়াই অক্ষের ছেদিতাংশ, সিকে বলে ওয়াই অক্ষের ছেদিতাংশ। আমি দেখাচ্ছি। এরকম হতে পারে ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 2, এখানে ঢাল কত 3, ঢাল কত 3, আর ওয়াই অক্ষের ছেদিতাংশ 2, অক্ষের ছেদিতাংশ কত 2। এখন মনে করো এরকম 3x প্লাস 2y ইকুয়াল টু 7, এই রেখার ঢাল কত? এরকম কোনো রেখার ঢাল বের করতে হলে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে সাজাতে হবে। ওয়াইকে রেখে দাও, 2y ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 7। ওয়াইকে তো ফ্রি করতে হবে, ওয়াইকে কি ফ্রি করতে হবে, 2 দিয়ে ভাগ করে দিব সব বাইকে, প্রতিটি পদকে। তাহলে থাকবে y ইকুয়াল টু মাইনাস 3/2x প্লাস 7/2। এই যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি, এখানে ঢাল, ইহার ঢাল কত মাইনাস 3/2, আর ওয়াই অক্ষের ছেদিতাংশ 7/2, ওয়াই অক্ষের ছেদিতাংশ কি 7/2। ক্লিয়ার? এখন ছেদিতাংশ কোন জিনিসটা আমি দেখাচ্ছি, খেয়াল করো। ছেদিতাংশ হলো একটা রেখা যদি এভাবে যা, একটা রেখা যদি এভাবে যা, রেখা যাওয়ার সময় মূলবিন্দু থেকে, রেখা যাওয়ার সময় মূলবিন্দু থেকে, এটা মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে ড্যাশ নামে কোনো অক্ষ নেই, মনে রাখবা। এই পুরোটা ওয়াই অক্ষ, পুরোটা কি ওয়াই অক্ষ, আর এই পুরোটা এক্স অক্ষ, দুইটাই অক্ষ, ড্যাশ নামে কোনো অক্ষ নেই, মনে রাখবা। মূলবিন্দু থেকে এই যে অংশটুকু কর্তন করেছে এটা হলো সি, এটা হলো কি সি, মানে ওয়াই অক্ষের ছেদিতাংশ। রেখাটা তো এইভাবেও যেতে পারতো, তাহলে এই যে একটু মূলবিন্দু থেকে নিচের দিকে, অর্থাৎ সির মানটা যখন পজিটিভ হবে, তখন এই উপরের অংশটুকু কর্তন করবে। সির মানটা যখন নেগেটিভ হবে তখন মূলবিন্দু থেকে নিচের অংশের দিকে কর্তন করবে, নিচের অংশ থেকে কর্তন করবে। আবার খেয়াল করো, y ইকুয়াল টু এক্স প্লাস 3, ঢাল কত x মানে 1x, ঢাল কত ঢাল 1, আর ছেদিতাংশ 3, একক, এগুলো সব একক, 1 একক 3 একক, 1 ঢাল একক না, ছেদকটা 3 একক। আবার আরেকটা মনে করো আছে y ইকুয়াল টু এক্স মাইনাস 3, এই দুইটা রেখার ঢাল কত, এটার ঢালও 1, এটার ঢালও কত 1, কিন্তু এখানে প্লাস 3, নিচে কি মাইনাস 3। উপরেরটার যদি ছবি আঁকি, সিটা পজিটিভ, 1 2 3 গড় কর্তন করবে, এটা হলো 1 নংয়ের চিত্র। এখানে কোনটাও হবে, কত কোনটা হবে 45। কীভাবে বুঝলাম 45 কোন তৈরি হবে? ঢাল যে 1, tan 45 এর মান 1, ঢাল তো 1, tan 45 এর মান 1। এই যে y ইকুয়াল টু এক্স প্লাস 3, এক্স মানে বুঝলাম ঢাল 1, আর ওয়াই অক্ষের ছেদিতাংশ কত 3 মানে পজিটিভ, মূলবিন্দু থেকে উপরের দিকে 1 2 3 একক, আর কোন 45 কোন দেওয়া নাই, ঢাল যে 1, tan 45 এর মান 1, তাই রেখাটা এইভাবে যাবে। নিচেরটা এক্স মাইনাস 3, এক্স কি মাইনাস 3, এক্স মাইনাস 3, এখন নিচের দিকে কর্তন করবে 1 2 3 গড়, আর এইখানেও কিন্তু কোনটা 45 হবে, কারণ কি এটার ঢালও তো 1, 2 নং সরলরেখার ঢাল কত 1, কিন্তু এখানে সিটা মাইনাস, তাই এই নিচের দিকে কর্তন করবে, এটাও 45 কোণ তৈরি করেছে, এটাও 45 কোণ তৈরি করেছে। এভাবে যে কোনো রেখার চিত্র y ইকুয়াল টু এম এক্স প্লাস সি,
সি মানে যে কোনো ধ্রুব সংখ্যা, সি মানে নির্দিষ্ট কি ধ্রুব সংখ্যা, আর এম ঢাল, এম কি ঢাল। এখন এই ওয়াই ইকুয়াল টু আরেকটা জিনিস এখানে বাকি রাখছিলাম, দেখো এইভাবে যদি যা একটা রেখা সূক্ষ্মকোণ তৈরি করে, সূক্ষ্মকোণের জন্য ডাল হবে পজিটিভ, ডাল হবে পজিটিভ। এখন একটা এইভাবে গেল, এই যে এক্স অক্ষ, এই যে ধনাত্মক দিকে, এই যে এক্স অক্ষ, এই যে ধনাত্মক দিকে থিটা কোণ তৈরি করলে এটার ঢাল টেন থিটা, এটার থিটা কোণ তৈরি করলে এর ঢালও কি টেন থিটা। এটা সূক্ষ্মকোণ তো তার ঢাল বের করলে পজিটিভ আসবে, স্থূলকোণ তো তার ঢাল বের করলে নেগেটিভ আসবে। কোনটা সূক্ষ্ম হতে পারে, স্থূলও হতে পারে, ডালের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ক্লিয়ার? কারণ সংজ্ঞা যখন বলা হয়েছে কোনো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, ওখানে সূক্ষ্ম বা স্থূল এরকম বলা হয় নাই, তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই রেখার ঢাল বলে, ওই রেখার কি ঢাল বলে। আমরা দেখলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু কি এম এক্স প্লাস সি, এদের চিত্রটা কেমন হয়। এখন এক ধরনের সরলরেখা ওয়াই ইকুয়াল টু এম এক্স, সি অংশটা নাই, ওয়াই ইকুয়াল টু শুধু এম এক্স, সিটা নাই। সি যে নাই তাহলে তো ওয়াই অক্ষের ছেদিতাংশও থাকবে না, ওয়াই উপরের দিকেও থাকবে না, ড্যাশের দিকেও থাকবে না। সি পজিটিভ হলে উপরের অংশ কর্তন করে, সি নেগেটিভ হলে নিচের অংশ কর্তন করে। এখন ওয়াই ইকুয়াল টু এম এক্স, সিটা নাই, সি নাই মানে ওই ওয়াই অক্ষে কোনো অংশ ছেদিতাংশও হবে না। তাহলে রেখার সমীকরণটা কীরকম হবে, রেখার চিত্রটা মূলবিন্দুগামী, এভাবে যাবে। খালি যে এভাবে যাবে এরকম না, এটা এই দিক দিয়েও যেতে পারে, এটা এইভাবেও যেতে পারে, মূলবিন্দুগামী। ক্লিয়ার? ওয়াই ইকুয়াল টু এম এক্স, সি নাই, তার মানে যে ওয়াই অক্ষের দিকে কোনো অংশ কর্তন করে নাই, ওয়াই অক্ষের দিকে কোনো অংশ কর্তন করে নাই, সে মূলবিন্দু যাবে। এখন মূলবিন্দুতে গেলে এক্স অক্ষের সাথে এইখানে কত ডিগ্রি কোণ তৈরি করবে, এই যে এইখানে কোণটা একেবারে ছোট, এখানে কোণটা 45-এর মতো, এখানে কোণটা প্রায় 130-35 ডিগ্রির মতো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সে মূলবিন্দুর উপর থেকে ওয়াই অক্ষের কোনো ছেদিতাংশ নেই। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এরকম যদি কোনো সমীকরণ পাই তার লেখচিত্র হবে মূলবিন্দুগামী। সে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে সেটা ভিন্ন কথা, সেটা কি ভিন্ন কথা। ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে মূলবিন্দুগামী। দেখাচ্ছি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স না, আজকে শুধু এক্স দিলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স মানে ওয়াই ইকুয়াল টু 1x, ঢাল কত 1, ঢাল 1 মানে tan 45-এর মান 1, tan কত 45-এর মান 1। তাহলে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 কোণ তৈরি করবে। এটার যদি চিত্র আঁকতে চাও তাহলে সে এইখানে মাস্ট বি 45, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, তার মানে ঢাল 1 মানে কোণ 45, tan 45 মান 1। তাহলে তার চিত্র মাস্ট বি এভাবে আঁকতে হবে, অন্য কোনোভাবে আঁকলে হবে না, আবার এই যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3, আগে যা দেখাইলাম, এটা মূলবিন্দুতে কখনোই যাবে না। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3, এটা মূলবিন্দুতে যাবে না। 3 মানে সি মানে 3, সে ওয়াই অক্ষের ছেদিতাংশ থাকবে। ক্লিয়ার? আমরা দেখলাম মূলবিন্দুগামী রেখার সমীকরণ। কি দেখলাম? মূলবিন্দুগামী রেখার সমীকরণ। এখন খেয়াল করো, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, x অক্ষের দিকে 2, x ইকুয়াল টু 2, আমি দেখাচ্ছি, x ইকুয়াল টু 2, 1 2 ঘর, x অক্ষের দিকে 2 ঘর গেলাম, বরাবর গিয়ে আমি একটা টান দিলাম এখানে, x ইকুয়াল টু 2। এই যে আমি একটা রেখা টান দিলাম, টান দিয়ে লিখে পেলাম x ইকুয়াল টু 2। আসলে এই আমি যে একটা রেখা আঁকছি, এই রেখায় সকল বিন্দুর বুঝ কত হবে 2। এই বিন্দুর স্থানাঙ্ক যদি বলতে চাও 2 0,
এই বিন্দুর স্থানাঙ্ক 2 1, এই বিন্দুর স্থানাঙ্ক 2 2, এই বিন্দুর স্থানাঙ্ক 2 3, এই বিন্দুর স্থানাঙ্ক 2 -1। অর্থাৎ আমি যে x=2 রেখাটা আঁকছি, এই রেখায় সকল বিন্দুতে ভুজ 2 আসতেছে। ভুজ কি আসতেছে? 2। তাই x=2 লেখচিত্র এটা। সে কোনো অক্ষকে, সে কোনো উভয় অক্ষকে সেট করে যাবে না। এসব সে উলম্বিক রেখা, এগুলো লেখচিত্র হবে উলম্বিক। উলম্বিক মানে কোনো না কোনো অক্ষের উপর লম্ব। উলম্বিক রেখা মানে কোনো না কোনো অক্ষের উপর লম্ব, হয় x অক্ষের উপর লম্ব, না হলে y অক্ষের উপর লম্ব। এই যে x=2 সে x অক্ষের উপর লম্ব, আবার y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। এভাবে x=-2, -2 ভুজ নেগেটিভ কোন দিকে যাবে? ড্যাশের দিকে। 1 2 এই বরাবর একটা টান মারলাম। x=-2, x= কি? -2। ক্লিয়ার? এই বিন্দুতে যদি বলি এই বিন্দুর স্থানাঙ্ক কত? -2 0, এই বিন্দুর স্থানাঙ্ক -2 1, এই বিন্দুর স্থানাঙ্ক -2 -1। এই রেখায় সকল বিন্দুর ভুজ -2। তাই এই রেখার সমীকরণ x=-2, সে অক্ষের সমান্তরাল, x অক্ষের উপর লম্ব। এগুলোকে বলে উলম্বিক সরলরেখা। কি লেখা? উলম্বিক, কোনো না কোনো অক্ষের উপর লম্ব হবে। অক্ষ নিলাম। মনে করো y=3, y= কত? 3। তো y অক্ষের দিকে 3 গড় যাও, 1 2 3, 3 গড়কে বরাবর টান মারো। y=3। এটা y=3 সরলরেখা কেন হয়? এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0 3, এই বিন্দুর স্থানাঙ্ক -1 3, এই বিন্দুর স্থানাঙ্ক আনুমানিক 1 2 -5 3। এই রেখায় সকল বিন্দুতে কোটি কি হচ্ছে? 0 হচ্ছে। তাই এই রেখার সমীকরণ y=3, সরি কোটি 0 হচ্ছে না, কোটি 3 হচ্ছে। এই রেখায় সকল বিন্দুতে কোটি কি হচ্ছে? 0 হচ্ছে। তাই এটা y=3 লেখচিত্র। আসো y=-4, মূলবিন্দু থেকে এটা যদি মূলবিন্দু হয় -4 নিচ দিকে 1 2 3 4, -4 গিয়া y=-4। তুমি বলো এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0 -4। এই বিন্দুর স্থানাঙ্ক আনুমানিক 2 -4। এই বিন্দুর স্থানাঙ্ক -3 -4। এই রেখাতে সকল বিন্দুতে কোটি কি হচ্ছে? -4। কোটি -4 মানে y=-4। তাই এই রেখার সমীকরণ y=-4, y=-4। এভাবে x= বা y= নির্দিষ্ট ধ্রুব সংখ্যা হলে 2 -2 3 -3 এরকম যে হয়, সিটি নাই, y= নির্দিষ্ট কোন ধ্রুব সংখ্যা, তাহলে তারা হবে উলম্বিক সরলরেখা। তাদের লেখচিত্র হবে উলম্বিক, x বা y যে কোনো না অক্ষের সমান্তরাল, যে কোনো অক্ষের সমান্তরাল। আর যখনই y=mx, শুধু mx, y=mx, x থাকবে 3x 2x 5x, x থাকবে, তখনই সে যাবে মূলবিন্দুগামী, সে যাবে মূলবিন্দুগামী। যখনই y=mx + c, প্লাস মাইনাস যে c থাকবে, তখনই সে মূলবিন্দুগামী নাই, তখন সে চলবে যে কোনোভাবে যায় মূলবিন্দু থেকে y অক্ষের দিকে, হয় উপরের দিকে না হলে নিচের দিকে, কোনো না কোনো অংশ কর্তন করে যাবে, কোনো কোনো অংশ কর্তন করে যাবে। ক্লিয়ার? বইয়ে যা আছে আমি বুঝাচ্ছি, আগে আমার কথা শুনে নাও। x y, এই বিন্দুর স্থানাঙ্ক কত? আনুমানিক 1 0। এই বিন্দুর স্থানাঙ্ক 4 0, এই বিন্দুর স্থানাঙ্ক -2 0, এই বিন্দুর স্থানাঙ্ক -7 0। আনুমানিক। এই যে রেখার মধ্যে সকল বিন্দুতে কোটি কি? কোটি 0। কোটি 0 মানে y=0, y=0। তাই x অক্ষের, তো x অক্ষ, সমীকরণ y=0।
ক্লাস নিচ্ছি আগে, আবার শোনো। এই রেখায় কি সকল বিন্দুতে কুটি শূন্য, তাই এটি তো এক্স অক্ষ, তাই এক্স অক্ষের সমীকরণ y = 0, y = 0, y = কি 0। এই বিন্দু স্থানাঙ্ক 0,2, এই বিন্দু স্থানাঙ্ক 0,4, এই বিন্দু স্থানাঙ্ক 0-3। এই যে y অক্ষটা দেখতেছ, এই y অক্ষে সকল বিন্দুতে ভুজ কত শূন্য, ভুজ কত শূন্য, তাই বলা হয় y অক্ষের সমীকরণ x = 0, ভুজ যে শূন্য, x = 0, এটা হলো y অক্ষের সমীকরণ। আমরা শিখলাম একটা রেখার চেহারা দেখেই বলতে পারবো সে কি ওই মূলবিন্দুগামী, না সে কি কোনো অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করবে, কোন দিকে যাবে, কর্তনটা কি x অক্ষের y অক্ষের উপরের দিকে হবে নাকি কর্তনটা নিচের দিকে হবে, সে কি মূলবিন্দুগামী হবে কি না। আর শিখলাম সে কত ডিগ্রি কোণ তৈরি করবে, আর শিখলাম x অক্ষের সমীকরণ বা y অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ আমরা শিখলাম, মুছে ফেললাম। এখন তাকাও, আমি একটু বইয়েরটা আলোচনা করতেছি এখন। তাহলে y = 2, x = 5, -5, y = 3, -3, এরকম জাতীয় যখন হবে তাদের লেখচিত্র হবে উলম্বিক, লেখচিত্র হবে উলম্বিক, হয় x অক্ষের উপর লম্ব, না হলে y অক্ষের উপর লম্ব। আর y = 3x + 2, 4x - 5, এরকম যখন হবে সে y অক্ষের দিকে হয় উপরের দিকে মূলবিন্দু থেকে, না হলে মূলবিন্দু থেকে নিচের দিকে কোনো না কোনো অংশ কর্তন করবে। আর y = 3x, y = 5x, y = 2x - 5x, এরকম হলে সিটা নাই, সে হবে মূলবিন্দুগামী, সে হবে মূলবিন্দুগামী। ক্লিয়ার? মূলবিন্দুগামী যে কোনোভাবে যাইতে পারে। ক্লিয়ার? তাকাও, এখন আমরা শিখছি বইয়েরটা y = mx + c, mx + c, y = কি mx + c। ওকে, এইটুকু বলা হয় c, আর mx + c এটা সরল রেখা y = mx + c। এই mx + c এখানে cটা > 0, এরকম যদি যা c, তাহলে y = mx + c, এইখানে এই সমীকরণে সিটা 0-র চেয়ে ছোট, সি 0-র চেয়ে বড় হলে এই উপরে দিয়ে যাবে, মূলবিন্দু থেকে উপরের দিকে যাবে, এদিকে অংশ কর্তন করবে। সি 0-র চেয়ে ছোট হলে, নেগেটিভ হলে মূলবিন্দু থেকে নিচের দিকে অংশ কর্তন করবে, অর্থাৎ রেখাটা এভাবে যাবে, রেখাটা এভাবে যাবে। x = a, x = a, মানে x অক্ষের দিকে a পরিমাণ, এ নির্দিষ্ট কোনো জানা নাই, 2, 3, 5 বলছি না, x = a, মানে x অক্ষের দিকে a পরিমাণ, মনে করলো এটুক a পরিমাণ গিয়া এভাবে টান মারলে এটাই x = a চিত্র। x অক্ষের উপর লম্ব, y অক্ষের সমান্তরাল। x = -a, এইদিকে a পরিমাণ, এই x = -এর চিত্র, x = কি -এর চিত্র। এইখানে এদিকে গেছে যখন এটা > 0, বাম দিকে যখন যাবে এটা <0, এটা কি <0। y = b, এটুক যদি b পরিমাণ হয় তাহলে y = b এর চিত্র, এটা x অক্ষ, এটা কি, এটা মূলবিন্দু, y অক্ষের দিকে কতটুকু আছে b পরিমাণ, এখানে b > 0, এখানে b কি > 0, তাই মূলবিন্দু থেকে উপরের দিকে, মূলবিন্দু থেকে উপরের দিকে। আবার যদি নিচের দিকেও আসতে পারে, এটাও y = b, এখানে b <0, তাই মূলবিন্দু থেকে নিচের দিকে আসছে। ওকে, আমরা শিখলাম x = a, তার চিত্র এটা, x = -a, তার চিত্র এটা, y = mx + c এর চিত্র উপরেরটা, c > 0, y = mx + c, c <0, চিত্র নিচেরটা, নিচেরটা মানে মূলবিন্দু থেকে নিচে অংশ কর্তন করবে, ড্যাশের দিকে, y ড্যাশের দিকে অংশ কর্তন করবে।
খেয়াল করো, যখন এরকম কোণ তৈরি করবে, এরকম কোণ তৈরি করবে, সূক্ষ্ম কোণ, এই উভয় ক্ষেত্রে tan θ গ্রেটার দেন 0 হবে, tan θ গ্রেটার দেন 0 হবে, tan θ গ্রেটার দেন কি হবে, 0 হবে। যদি এরকম হইতো তাহলে এইখানে tan θ লেস দেন 0, লেস দেন 0 বলেই তো স্থূল কোণ তৈরি করছে, গ্রেটার দেন 0 বলেই সূক্ষ্ম কোণ তৈরি করছে। কি করছে? সূক্ষ্ম কোণ তৈরি করছে। সূক্ষ্ম কোণ তৈরি করছে। এখানে যদি আমি নেই এই y = mx, mটা ঢাল না, m হবে গ্রেটার দেন 0। এটার ক্ষেত্রে যদি y = mx নেই তাহলে m হবে লেস দেন 0। m লেস দেন 0 মানে স্থূল কোণ, m গ্রেটার দেন 0 মানে সূক্ষ্ম কোণ। খেয়াল করো, আবার আরেকটা বলি, এটা আগে একবার বলছি। মনে করো মূলবিন্দু থেকে 1 2 ঘর, এই যে রেখাটা, এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0 2, এই বিন্দুর স্থানাঙ্ক আনুমানিক 2 2, এই বিন্দুর স্থানাঙ্ক 5 2, এই বিন্দুর স্থানাঙ্ক -2 2। এই রেখায় সকল বিন্দুর কোটি শূন্য, তাই এটা হয় এই রেখার সমীকরণ y = 2, এই রেখার সমীকরণ y = 2 বা y = 2 এর লেখচিত্র এটা। ক্লিয়ার বিষয়টা? পরে দেখো, y = mx, mx মানে c তো নাই, সে যাবে মূলবিন্দুগামী, সে যাবে মূলবিন্দুগামী। y = mx, m গ্রেটার দেন 0। এরকম যদি যা, সরি মূলবিন্দুগামী গেল, এই যে কোণ তৈরি করলো এখানে, এটাও y = mx, m লেস দেন 0। এটাও y = mx, mx কোণ হয়েছে সূক্ষ্ম কোণ, এখানে mটা হবে গ্রেটার দেন 0। এটাও মূলবিন্দুগামী, y = mx, কিন্তু m লেস দেন 0, মানে m 0 তে ছোট, তাই কোণটা হয়েছে স্থূল কোণ, ঢাল নেগেটিভ আসবে, ঢাল কি আসবে? নেগেটিভ আসবে, ঢাল কি আসবে? নেগেটিভ আসবে। তাকাও, এই হলো মোটামুটি বেসিক। এখন আরেকটা বিষয়, আমি সবগুলো বিষয় দেখাচ্ছি, একসাথে দেখাইলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাকাও, x = 0 এর লেখচিত্র আঁকলে এই যে x অক্ষ, x = 0, এটাই x = 0 লেখচিত্র, এটা কি x = 0 লেখচিত্র, x অক্ষ, x = 0 এর লেখচিত্র, x অক্ষ। y = 0, y = 0, এটা y অক্ষ, এই যে এটা y = 0 এর লেখচিত্র, x = 0 বা y = 0 লেখচিত্র পেলাম। x = a, এই যে a পরিমাণ গেল x অক্ষের দিকে, x = a এর লেখচিত্র, এর লেখচিত্র। x = -a, এই যে -a, x = -a, এটা হলো মূলবিন্দু, এটা x অক্ষ, যে x = -a এর লেখচিত্র। y = b, y = b লেখচিত্র যদি আঁকতে চাও, y অক্ষের দিকে এরকম b পরিমাণ, এটা b পরিমাণ, y = b এর লেখচিত্র এটা।
ওয়াই ইকুয়াল টু মাইনাস বি, ওয়াই ইকুয়াল টু কি মাইনাস বি এর লেখচিত্র যদি আঁকতে চাও এই যে এই নিচের দিকে এই যে বিপরীত দিকে ওয়াই ইকুয়াল টু মাইনাস বি লেখচিত্র এটা, ওয়াই ইকুয়াল টু কি মাইনাস বির লেখচিত্র এটা। ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এমটা পজিটিভ, এমটা কি পজিটিভ, তাই মূলবিন্দুগামী সূক্ষ্ম কোণ তৈরি করবে, কি কোণ সূক্ষ্ম কোণ। এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর চিত্র, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর চিত্র। ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স এর যদি চিত্র আঁকতে চাও মূলবিন্দুগামী হবে, মূলবিন্দুগামী হয়েছে না, তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই যে কোণটা হলো স্থূল কোণ, এটা হলো ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স এর লেখচিত্র। আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম যে পজিটিভ সূক্ষ্ম কোণ তৈরি করছে, এম নেগেটিভ স্থূল কোণ তৈরি করছে। বোর্ডটা আমার ছোট, এই কারণে বারে বারে মুছতে হচ্ছে। খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু কি এম এক্স প্লাস সি, হ্যাঁ এম এক্স প্লাস সি। এই যে সিটা পজিটিভ, সিটা কি পজিটিভ, এখানে সিটা পজিটিভ, এমটা পজিটিভ, তাই সূক্ষ্ম কোণ, তাই কি সূক্ষ্ম কোণ। ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, এই সিটা নিচের দিকে আসছে, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, মাইনাস এম এক্স প্লাস সি। এমটা কি নেগেটিভ, এমটা কি নেগেটিভ, সিটা পজিটিভ, এই আর এইটুক হলো সি, সিটা পজিটিভ মূলবিন্দু থেকে উপরের দিকে, এই যে এমটা নেগেটিভ তাই স্থূল কোণ, তাই কি কোণ স্থূল কোণ। ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স মাইনাস সি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স মাইনাস সি, সেটা হবে এরকম, এই যে কোণটা স্থূল কোণ আর এই যে সিটা ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স মাইনাস সি, এই যে কোণটা স্থূল কোণ, এই এম নেগেটিভের জন্য মাইনাস সি, মানে মূলবিন্দু থেকে নিচের দিকে, মূলবিন্দু থেকে নিচের দিকে মুছে ফেললাম। খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস থ্রি, না আরেকটা দেখায়, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, ঢাল কত 1, মূলবিন্দুগামী তো, কোণ কত করবে 45, এই যে ওয়াই কোণ করছে কত, এই যে 45 কোণ হবে ডাল 1, এই যে ওয়াই ইকুয়াল টু 1 এক্স, ডাল কত 1, মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, ডাল কত নেগেটিভ, ডাল কত নেগেটিভ, মূলবিন্দুগামী হবে, মূলবিন্দুগামী, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মূলবিন্দুগামী, কিন্তু ডালটা নেগেটিভ, এই ডাল কত -1 এক্স, ডাল -1। আমি কোন একটা ক্লাসে দেখাইছি ডাল -1 হলে কোণ কত বের করতে হয় কিভাবে, খেয়াল করো, ডাল m ইকুয়াল টু -1 কোণ থিটা, সুতরাং tan থিটা সমান -1, tan থিটা সমান -tan45, মাইনাস মানে tan বাদ যাবে না, tan বাদ যাবে না, এখন মাইনাস যে এখানে এটাকে লিখতে হবে tan 180 - 45, হায়ার ম্যাথ 8.3 পড়ছি, tan 180 - 45, এই যে 180 - 45, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে tan কি নেগেটিভ, tan 180 - 45, এটাকে কোয়াড্রেন্টে হিসাব করলে আমরা পাবো -tan45,
এটাকে কোয়াড্রেন্টে হিসাব করলে আমরা কী পাবো -1045। কাজে এটার পরিবর্তে এটা লেখা যাবে, এই মাইনাসটা এখানে আসে আর নিচে দিতে হবে না, এটাকে কোয়াড্রেন্টে হিসাব করলে উপরেরটা আসে। এখন 10 বাদ গেলে থিটা ইকুয়াল টু 180 থেকে 40 গেলে 135 ডিগ্রি। এই যে ঢাল ওয়াই ইকুয়াল টু -x, এই রেখার চিত্র হলো এটা, চিত্র হলো এটাই। কোনটা কত ডিগ্রি হয়েছে? 135 ডিগ্রি, 135 ডিগ্রি, 100 কত ডিগ্রি? 35 ডিগ্রি, 135 ডিগ্রি। ওকে, 11.4-এর বেসিক ক্লাসের এটা করছি, ফাঁকে ফাঁকে বিভিন্ন ক্লাসে করা হয়েছে, হয়তো মনোযোগ দেওয়া হয় নাই। এটা হলো ইম্পর্টেন্ট ক্লাস, এর বাইরে কোনো কথা নেই। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।